তারপরে আমরা দেখেছি তাদের কৃতজ্ঞতা নাই। ঢাকায় গিয়ে লম্বা লম্বা কথা বলছে, সেনাবাহিনীর নাকি ট্রেনিং নাই, অস্ত্র চালাইতে পারে না, তাদের নাকি ঘিলু নাই। হোয়াট ইজ দিস? সপ্তাহ তিনেক আগে গোপালগঞ্জে নতুন একটি রাজনৈতিক দল এনসিপির নেতাকর্মীরা এসেছিল। আমরা দেখেছি তাদেরকে টার্গেট করে আওয়ামী লীগ কিভাবে আক্রমণ চালিয়েছিল। আমি প্রশাসনকে ধন্যবাদ জানাই, বাংলাদেশ সেনাবাহিনীকে ধন্যবাদ জানাই, পুলিশদেরকে ধন্যবাদ জানাই। তারা সর্বোচ্চ লড়াই করে আওয়ামী লীগকে প্রতিহত করে এনসিপির নেতাকর্মীদেরকে উদ্ধার করেছিল। তারপরে আমরা দেখেছি তাদের কৃতজ্ঞতা নাই। ঢাকায় ফিরে গিয়ে সেনাবাহিনীর বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। যেখানে সেনাবাহিনী এই গোপালগঞ্জ থেকে তাদেরকে এপিসিটি করে উদ্ধার করলো, জীবন রক্ষা করলো, সেখানে ঢাকায় গিয়ে লম্বা লম্বা কথা বলছে, সেনাবাহিনীর নাকি ট্রেনিং নাই, অস্ত্র চালাইতে পারে না, তাদের নাকি ঘিলু নাই। হোয়াট ইজ দিস? এই হলো তাদের কৃতজ্ঞতা। গণ অধিকার পরিষদ এই বাংলাদেশের মানুষকে সাথে নিয়ে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই, যেখানে ন্যায় বিচার থাকবে। আমি এই গোপালগঞ্জের মানুষের উদ্দেশ্যে সর্বশেষ বলতে চাই, যখন আমার কাছে অভিযোগ গেল যে নির্বিচারে গোপালগঞ্জের মানুষকে গ্রেপ্তার করা হচ্ছে, আমি গোপালগঞ্জের এসপি মহোদয়ের সাথে কথা বলেছি, প্রশাসনের উচ্চ পর্যায়ের সাথে কথা বলছি। যারা আওয়ামী লীগ করেছে কিন্তু অন্যায় করে নাই, তাদের সাথে জুলুম করা যাবে না। তাদের সাথে আমাদের মিলেমিশে বসবাস করতে হবে। গোপালগঞ্জের মুহূর্তে সবাই কিন্তু ভালো মানুষ যারা ছিল তারা কিন্তু আছে, যারা অপরাধী তারা কিন্তু পালিয়েছে। সুতরাং এই গোপালগঞ্জে আমি গণ অধিকার পরিষদকে বলবো, আপনারা গণতান্ত্রিক রাজনীতি করুন। বিএনপি, জামাত, গণ অধিকার পরিষদ, ইসলামী আন্দোলন সহ যারা আপনারা এই গোপালগঞ্জে রয়েছেন, একসাথে মিলেমিশে এই গোপালগঞ্জে আওয়ামী লীগের জেলা নাই, এই গোপালগঞ্জে আওয়ামী লীগের ঘাঁটি নাই, তার প্রমাণ আপনাদেরকে করতে হবে।